হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি নতুন একটি মজাদার রেসিপি ট্রাই করতে যাচ্ছি। রেসিপিটার নাম ডাল পুরি। এটা আমি আগে কোনো দিনও ট্রাই করিনি, তো চলেন ট্রাই করা যাক। তো প্রথমেই আমি প্যানে ধুয়ে রাখা ডাল দিয়ে দিলাম। ডালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন, যে যতটুকু পুরি বানাবেন সেরকম ডাল আপনারা দিয়ে দিবেন। তো তারপরে আমি ডালের মধ্যে বিভিন্ন রকমের উপকরণ দিতে যাচ্ছি। তো প্রথমেই আমি দিয়ে যাব হচ্ছে ধনিয়ার গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে হলুদ, তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। পানি দেওয়ার পরে এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো আপনারা এটা আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন, যার যতটুকু লাগে। তারপরে আপনারা দিবেন হচ্ছে তেল, এটা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপরে একটি বোলের মধ্যে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন। এরপরে স্বাদ মতন লবণ দিচ্ছি, 2 চামচ তেল দিচ্ছি, এরপরে স্বাদ মতন চিনি দিচ্ছি। এরপরে এটি ভালো করে মেখে নিব যতক্ষণ পর্যন্ত না ঝরঝরা হয়ে যাচ্ছে। তো দেখেন আমার এটা অনেক ভালো করে হয়ে গিয়েছে মাখানো। এরপরে আমি কুসুম গরম পানি এর সাথে অ্যাড দিব। পানিটা অল্প অল্প করে দিয়ে মেখে নেবেন। তারপর দেখেন এরকম একটা সফট ডো হয়ে যাবে। তারপর চলে আসলাম আমরা আবার ডালের কাছে। তো ডালটা দেখছেন একদম হয়ে গেছে। এখন আমরা হচ্ছে পুরিগুলো বেলে নেব। তো দেখেন এরকম মোটা করে বেলে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা দিব হচ্ছে পুরটা, দিয়ে ভালো করে চেপে নিয়ে এইভাবে একটা হচ্ছে বানাতে পুরি শেপ দিতে হবে। আবার এই যে দেখেন কত সুন্দর ফুলেছে, এটা ডোবা তেলে ভাজতে হবে। এইভাবে আপনারা আপনাদের সবগুলো পুরি এইভাবে ভেজে নেবেন। পুরিটা বেশি মোটাও করবেন না, বেশি পাতলাও করবেন না, মিডিয়াম করবেন। যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।